পরিস্থিতি ভালো হয় তাহলে বাইরে রান্না করব, আর যদি না পরিস্থিতি ভালো হয় তাহলে ঘরে রান্না করব। তো সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজ একটা নতুন সবজি নিয়ে এসেছি, সেটারও রেসিপি থাকবে। আর কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখো। মাছগুলো কেটে নেবো, আর মাছগুলো ধরে রেখে আমরা স্নান করে খেতে খেতে মরে গেছে। ভিজিয়ে দেবে নাকি রে বাবু? পেটে কেন পড়তে যাবে জালে? আজকের প্রথম মনে হয় এই মাছটা পিস হবে। ঘাস ছেড়ে থেকে পেট ভরিয়ে রাখে। ওরা ঘাসই তো খাচ্ছে সারাক্ষণ ছিঁড়ে ছিঁড়ে। পুরো হাত ভরা হয়েছে এবার। আয়ুষ কোন মাছ খাবে? গুলো ধরেছিলাম তোমার বাপি ঘরের ভিতর, তো আবার পরে জাল ফেলে ওই দুটো পেয়েছে, না সব রুই মাছ দেখিস নি আজকে ধরে ফেলেছিলাম। আয়ুষ কোন মাছ খাবে? একটাও পাচ্ছিলাম না। হুম, কোন মাছটা খাবে? তেলাপিয়া। আর রুই মাছ, রুই মাছগুলো বড়টা কে খাবে? কেন? মাছ খেতে বেশি পছন্দ করছো না বলে তোমার বুদ্ধি হয় না। মাংস খেলে বুদ্ধি হয় না, মাছে প্রোটিন, প্রোটিন বেশি মাছে। যদি মাছ না খাও তো তোমার বুদ্ধি হবে কি করে? তোমার একটা আন্টি ফ্রান্স থেকে ফোন করে আমার সঙ্গে গল্প করে, আমাদের ভিডিও দেখে। তো আন্টির ছেলে মানে ওই দাদা ভাই ক্লাসে ফার্স্ট হয়েছে। তো ছুটে ছুটে আসছে, সে বলছে মা মা আমি ফার্স্ট হয়েছি। আর মানে সেই দাদা ভাইয়ের পিসি বসেছিল ওদের বাড়িতে, তখন বলছে তুই ফার্স্ট হবি না তা কারা ফার্স্ট হবে? ওরা মাছ খায় না ওরা ফার্স্ট হবে, যারা মাছ খায় তারা ফার্স্ট হয়। মাছ রক্ত টকটক করছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এখন ভাত বসিয়ে দেবো। কি নিয়ে আসছো? কি নিয়ে এলে? কটা বাজে আয়ুষ? পড়ার সময় হয়নি? শুধু ঝুলটা তুলে না চলে এসছে। লাগবে এটা কি ব্যায়াম হচ্ছে? না,
আমি ঘুমাই শুয়েছি। এমনি শুয়েছে? হ্যাঁ। উঠে যাও, ঠান্ডা। আগের দিন বাজার থেকে বাপি পেঁপে এনেছিল, তো অর্ধেকটা পেঁপে বাপিকে তরকারি করে দেওয়া হয়েছিল আর অর্ধেকটা ছিল। আজকে এটা কেটে নেবো। আর তরকারিটা ইতিহাস হয়েছিল, পেঁপের তরকারিটা ইতিহাস হয়েছিল। যাই হোক, মাছের পাতুরি পেয়ে আর কেউ পেঁপের তরকারির দিকে যাচ্ছিল না, না শেষ আর হয়ে মাছ গেছে। ধরাটা হুম। ধরাটা ইতিহাস হয়েছে। ও বাবা। তো আজকে পেঁপে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে আর একটা নতুন সবজি রান্না হবে। আগে পেঁপেটা কেটে নেব, তারপর দেখাচ্ছি কি সবজি রান্না হবে নতুন। এখন বাজে বিকাল 5:45, আর সেই সময় সূর্যটা ডুবে যাওয়ার পথে। শীতের সময় একটা রং থাকে, আর বর্ষার সময় দেখছি আরও একটা কালার। আজকের সারাদিন সকালের দিকে মাঝে মাঝে বৃষ্টি আসছিল, তো ওয়েদার খুব একটা ভালো ছিল না। তো আজকের সকালে রান্না হয় না, তো যেহেতু বিকালে রান্না শুরু হয়েছে, রান্না হতে হতে এখন হয়তো রাত হয়ে যাবে। আলু টাইম হয়ে গেছে। টাইম হয়েছে? যেমন 6টার থেকে টিউশনি পড়া আছে, দিয়ে আসি, তারপরে এদিকে রান্নার কাজে আবার ব্যস্ত হয়ে যাব। আয়ুষ, বসেছো? না, একটা নতুন সবজি আজকে রান্না হবে। এই যে চাল কুমড়ো, অনেক দিন পর, আর আমি আসার পরেই প্রথম চাল কুমড়ো রান্না হবে। তো আমি নিরামিষ খাচ্ছি বলে চিংড়ি মাছটা কিছু দেওয়া হবে না, এমনি নিরামিষই হবে। আর আমার মা খুব ভালো, খুব দারুণ ভাবে বানায় এই রান্নাটা আর কি। আমার মা দারুণ বানায় চাল কুমড়োর তরকারি। তো নিরামিষ আমিষ দুভাবেই খেয়েছি, আজকে নিরামিষটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সুন্দরভাবে গুছিয়ে চাল কুমড়োটা কেটে নেব, একদম চিকন চিকন করে কাটবো। চাল কুমড়োটা একেবারে কচি আর একদম টাটকা, এই যে একটু চুন বসেনি গায়ে, আর একদম মানে হয়তো আজকালের মধ্যে কাটা হয়েছে, ওই জন্য এতটা টাটকা। প্রচুর তুলেছে, অনেক তুলে লাট করেছে। আর চাল কুমড়ো কাটার একটা নিয়ম হচ্ছে, চাল কুমড়ো এভাবে মানে আড়ে কাটতে নেই, বলা হয় বলি দেওয়া হয়, অনেক রকম কথা আছে, কিন্তু লম্বায় কাটতে হয়। লম্বা একটুখানি ইয়ে করে না, আর এখানে ইয়ে করে নিয়ে মানে ফাল করে নিয়ে আর কাটতে হয়। তো আমি প্রথমে এই যে এটা দিয়ে ভালোভাবে আঁশটা ছাড়িয়ে নেব, মানে ছালটা ছাড়িয়ে নেব, তারপর করব। গায়ের কাঁটা ভাঙিনি এখনো, এত কচি। এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। মাছের তেল, মাছের মাথা, চিংড়ি মাছ, নারকেল, সব রকম ভাবে এটা বানানো যায়। আর আমার সব থেকে প্রিয় নারকেল দিয়ে চাল কুমড়ো, নিরামিষ নারকেল দিয়ে মানে নিরামিষ নারকেল দিয়ে চাল কুমড়ো। নারকেল শুকনো আছে ফ্রিজে, দেবে একটু, হেবি সুন্দর লাগে। কেমন হবে বলো? কচি, আমি নখ বসিয়ে এনেছি। একদম কচি, এতে দানা টানা একদম কিচ্ছু হয়নি, টুকটুকে কচি। এই যে এটা চাল কুমড়ো কেটেছো? হ্যাঁ, একদম আলু ভাজার মতো ছোট ছোট করে কেটেছি। কলা, আলু আর টমেটো পোড়াবো। ছাগল হাঁস গুছাতে গুছাতে আমার ভাত হয়ে গেছে। কড়াটা গরম হতে থাক, ফ্যানটা ঝেড়ে নি। দেখতে দেখতে গ্রামের শেষ প্রান্তে একদম আমরা রান্না বান্না করছি, আর ওদিকে গোধূলি বেলা সূর্য অস্ত চলে গেছে, গরু গোয়ালে উঠে গেছে, সন্ধ্যা দেবার মুহূর্ত চলে এসেছে। এখন গ্রাম্য বধূরা ঘরে ঘরে শাঁখ ঘন্টা বাজিয়ে পূজা দেবে। আর এদিকে আমাদের রাতের খাবার প্রস্তুতিও চলছে, কারণ দুপুরে রান্না খাওয়া করিনি। দুপুরবেলা সকালের
কালকেরকার ভাত ছিল, পান্তা ভাত, আলু সেদ্ধ করে মেখে সবাই মিলে খেয়েছি। ভাত তো নষ্ট করা যায় না, তো ভাতটা একটু বেশি ছিল, তা আবার 4 জনের হবে না, তা কম করে ওই ভাগ করে সবাই মিলে খেয়েছি মোটামুটি। আর এখন রান্না করে সবাই গরম গরম ভাত খাওয়াবো। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আমার এবার ছুটি, আমার মোটামুটি সব কাজ শেষ। ঘরে একটা বাইরে একটা, 2 জায়গায় 2টো উনুন কিন্তু আমার এই বর্ষাকালে সুন্দর হয়েছে। এই উনুন তলা মাটি ভিজে থাকে বলে কত কাঠ যে নষ্ট হয়েছে, কয়লা হয়ে হয়ে উঠতো না, সেই সমস্যাটা মিটেছে। বলতে বলতে চারিদিকে অন্ধকার নেমে এসেছে, আর অন্ধকারের মুহূর্তটা আপনাদের একটু দেখাই। আর সকাল হলেই 15ই আগস্ট, তো অনেক জায়গা থেকে স্বাধীনতা দিবসের গান আমরা শুনতে পাচ্ছি। আর এই গান শুনলেই নিজেদের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়, রোম খাড়া হয়ে ওঠে। মা গেছে সন্ধ্যে দিতে, আর আমি মাছগুলো একটু উলট পালট করে ভেজে নিচ্ছি। ও অল্প অল্প আছে, ভাজা হতে থাক। কারেন্ট চলে গেল, ঠিক সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেল। আচ্ছা, আকাশের রং দেখো কেমন নীল হয়ে আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, গোটা জিরে, কাঁচা লঙ্কা, পেঁপে দিয়ে দেব, আলু দিয়ে দেবো, হলুদ, লবণ। সবজিটা সুন্দর করে কষে নেব। টমেটোটা দিয়ে দেবো। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো।
জল দিয়ে দেবো। পেঁপে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দেবো। না খালি পেঁপে আলু মাছের ঝোল হয়ে গেছে, ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। বড়ি ছোট বড় দু রকম আছে, আমি ছোটটা এনে। চাল কুমড়োটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, কাঁচা ছোলা, ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। এখানে আর খাওয়া যাবে না, প্রচুর পোকামাকড়ের উৎপত্তি, তাই আমি ভাত তরকারিগুলো ঘরে রেখে দিয়ে আসছি। চাল কুমড়োর যে গন্ধটা কি ভালো লাগে। ছিল রে। বড়িটা দিয়ে দেবো। কালারটা এত মারাত্মক এসছে কি বলবো, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার খিদে পাচ্ছে মা। চাল কুমড়োর গন্ধটা খুব ভালো লাগে। কি সুন্দর দেখাচ্ছে কালারটা। কিসের গো? এই আগুনে এসে চাল কুমড়োটা যেহেতু নিরামিষ রান্না করবো, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কালো জিরে, সামান্য চিনি, দেখো মা, তোমার তরুল গাছগুলো এখন এত সুন্দর দেখাচ্ছে কি বলবো। ওদের কিন্তু আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো কি সুন্দর দেখাচ্ছে, একদম অযত্নে বেড়ে ওঠা জিনিস বা অবহেলায় বেড়ে ওঠা কিছু সবসময় সুন্দর হয়, তারই প্রতীক এগুলো। এত অপূর্ব দেখাচ্ছে, সারা বেড়াটা পুরো ওরা জুড়ে নিয়েছে একদম। আর আমি যেখানে ওই মানে বাসন মাজার যে জায়গাটা, ওখানে একটা তরুল ফেটে ওর মধ্যে থেকে কয়েকটা মনে হয় 8-10টা গাছ বেরিয়েছে। ওরকম অনেক হয়েছে। জাত কুমড়ো একদম জাতে উঠে গেছে। আমরা বলি জাত কুমড়ো। এদিকে তাকালে তো বুকটাই যেন জল শুকিয়ে যায়, যত দূর দেখা যায় তত দূর অন্ধকার, মানে যত দূর দেখা যায় ওই দূরে ওটা, ওই যে লাইটটা, ওটা অন্তত এখান থেকে মনে হয় 1 ঘন্টা যেতে হবে, তারপর এত দূরে একটা কিচ্ছু। বলে দেখা যায়। হ্যাঁ, ফাঁকা বলেই লাইটটা দেখা যায়, না তো দেখা যেত না। আর এদিকে তাকালে তো ভয় করে এক প্রকার, বলো মা। একেবারে গ্রামের শেষ প্রান্তে আমরা 4টে প্রাণী। ঠিক আছে। আমি আমার আগে জিজ্ঞেস করলে আর বলবো না। কি কি রান্না করলে মা আজকে? অনেক কিছু রান্না করেছি, খাওয়ার সময় দেখতে হবে, এখন বলবো না। বলো। কত শেষ না করে চলে গেলি পট করে।
ওটা পরে কি দিদির? ওই এই মাছটা যা হোক করে সেদ্ধ পোড়াটা খেয়ে কাটিয়ে দিচ্ছে। হয়ে গেছে, আর 2-3 দিন আছে। হ্যাঁ, ওই তো শনি রবি সোম মঙ্গলবার দেখাবে আর 3 দিন। চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। এটা কি তোমার? সবার, এটা দিদির, আমার। না তুমি বলছিলে এই খাবে না মাছ? এই জন্য তো বলছি এটা সবাই খাবে। বেশিরভাগ তুমি খাবে। কেন, দিদিও খাবে। আস্তে গরম আছে। নিচে না, তাও ভালো লেগেছে। সবজি পেলাম। একেবারে নিরামিষ। করছি না। সবার চোখে মুখে আজকে ক্লান্তির ছাপ, সারা দিন ভাত টাত কিচ্ছু রান্না করা হয়নি। তো এখন রান্না বান্না হয়ে গেছে, আর খেয়ে নেওয়া হচ্ছে একেবারে। আজকে এই প্রথমবার রান্না করে আর এই লাস্টবার রান্না করে। খেতে তো দিয়েছিলাম বাবু, খেতে দিয়েছো কিন্তু গরম ভাতের কথা বলছি। আরে তাহলে আমরা যেমন তেমন খেয়ে নি, ওর কিন্তু আশা হয়, বলো মা তাহলে। না সেটা না, সারাদিন পান্তা দিয়ে আমার চলে সারাদিন পর কিছু একটা হতো। দিন কাটিয়েছে অনেকবার। কিছু একটা দিলেই হবে। হ্যাঁ? তার সঙ্গে কিছু একটা পান্তাটা শুধু দিলে হবে। লাউ একটু বড় ল্যাটা মাছটা দেবো। শুধু পান্তাটা দিলে মনটা খুব খারাপ হয়ে যায়। লাউ বড় তালা দিয়ে আমাদের লাজাটা দাও। হয়েছে তরকারিটা? কিন্তু কিছু না থাকলে শুধু পান্তাও আয়ুষ চুপচাপ খেয়ে নেয়, কিন্তু কিন্তু দুঃখ হয়। একটু খারাপ লাগে, কিন্তু খেয়ে খেয়ে নেয়। তো চাল কুমড়ো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আমি চাল কুমড়ো শেষ করে মাছের ঝোলে চলে গিয়েছি। আমি আমি পেঁপে তরকারি আছে না, আমি আজকে এটা বেশি খাবো, ওই জন্য চাল কুমড়ো কম খেলাম। কি টেস্ট হয়েছে আয়ুষ, তুই তাড়াতাড়ি নাও। ঝোলটা দারুণ হয়েছে না? আমি রান্না করেছি। আমাদের করতে হ্যাঁ মিসেস প্রদীপ রান্না করেছে। মিসেস শুধু এরকমই? শুধু কন্টিনিউ দিয়েছে? এত ভালো রান্না হয়েছে কোনোদিন? ফুরিস বলে তোর ফুরায় না। আমি সারাক্ষণ রান্নার ধারে থাকি তো, ওই জন্য রান্নাটা এত ভালো হয়। আর আমি সবজি কাটি বলে। ভুলভাল হয়ে যাচ্ছে, তুই বলে রান্নির কোনো ক্রেডিট নেই, একজন ক্যামেরা ধরে আর একজন সবজি কাটে। আমি বুঝি বলে ওই 2% মতো খারাপ হয়। নাই ওরা দুজনে যদি ক্যামেরা ধরতো আর ওই সবজি কাটতো, তাহলে 100% ভালো হতো। তাও আমরা দুজনেই তো ক্যামেরা ধরি আর সবজি কাটি। মাছ কি টেস্ট হয়েছে। মা, তোমার চোখে মুখে ক্লান্তির ছাপ আজকে একদম স্পষ্ট, চোখ মুখ বসে গেছে একেবারে। আমার পান্তাগুলো খুব খেতে হয়। খিদে পেয়েছে, ওই জন্য চোখ মুখগুলো এরকম ঢুকে গেছে। কিন্তু খিদে পেলে আমার মরে গেছে, আর খেতে পারছি না। মাছটা খাবি না? বাকি
হচ্ছে না অনেকদিন থেকে। আর তাছাড়া 2 দিন ধরে আমাদের বাড়ি থেকে আরো বড় হয়ে গেছে। এটা যে আটলে পড়েছিল। ডাক্তার বলেছিল না, জল ছাড়া ছিল, লাগবে ওপরে উঠেছিল, আমি রাস্তা থেকে ভরে নিয়েছি। আটলে সেটা না। এটা ছোটটা আটলে আটলে এতটুকু করে। না রে বাবু, একটা না আমি দেখেছি একটু বড় আছে আটলটা। দারুণ খাওয়ালো রাতে রান্না করে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার। নমস্কার।